স্বাধীনতা সার্বভৌমের প্রতি যদি তাদের আস্থা বিশ্বাস থাকতো তাহলে ব্রিটিশ স্বৈরাচার শেখ হাসিনাকে ভারতে জায়গা দিতে পারে না। এই ভারতের আমাদের অনেক অনেক জনগণকে হত্যা করেছে। এতে বোঝা যায় ভারত বাংলাদেশের বন্ধুরা শত্রু। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। ৩০ লক্ষ নরনের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজকে প্রতিবেশী রাষ্ট্রের হুমকির সম্মুখীন হয়েছে। আমরা সেই স্বাধীনতার পর থেকে লক্ষ্য করেছি আমাদের প্রতিবেশী ভারতের ধারণা যে বাংলাদেশ তাদের একটি উপনিবেশিক একটি সাম্রাজ্য অথবা তাদের আজ্ঞাবহ একটি রাষ্ট্র। আমরা ভারতকে বলতে চাই বাংলাদেশ ভারতের কোনো আজ্ঞাবহ রাষ্ট্র নয়। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশ আন্তর্জাতিক মর্যাদা দিয়ে এদেশের স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা বাংলাদেশ হিসেবে আছে। এই বাংলাদেশটি অনেক ষড়যন্ত্র করা হয়েছে। এই বাংলাদেশটি অনেক রকম ষড়যন্ত্র করে বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চেয়েছেন। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হবে। আজকে এই স্বাধীনতা আজকের এই সুরক্ষা সার্বভৌমত্বকে সুরক্ষার আগে যিনি দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের মাঝে জাতীয়তাবাদী দল ঘোষণা করে দিয়েছিলেন। যে দলের শপথ ছিল, যে দলের ঘোষণা ছিল, যে দলের প্রতিষ্ঠা লাভ করেছিল একটি মাত্র কারণ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। সেই গণতন্ত্রকে নিয়ে ছিনিমিনি করা হচ্ছে, সেই সার্বভৌমত্বকে নিয়ে ছিনিমিনি করা হচ্ছে। সদ্য প্রতি স্বৈরাচারকে জায়গা দেওয়া হচ্ছে। যে শেখ হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশে, হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করার পরে ভারত আশ্রয় নিয়েছে। আমরা বলতে চাই এই ভারত যদি বাংলাদেশের স্বাধীনতার প্রতি বিশ্বাস রাখত, এই ভারত যদি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমের প্রতি যদি তাদের আস্থা বিশ্বাস থাকত তাহলে ব্রিটিশ স্বৈরাচার শেখ হাসিনাকে ভারতে জায়গা দিতে পারে না। এই ভারতের জায়গা দিয়ে আজকে প্রমাণ করেছে বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদীর সাথে এই ভারত সম্পৃক্ত। এই স্বৈরাচারী শেখ হাসিনা যত করেন্স করেছেন, যত রকম রাষ্ট্রপতি কর্মকাণ্ড করেছেন, সমস্ত কিছুর পেছনে এই ভারত জড়িত। আর তা নাহলে এই ভারতকে জায়গা দিতে পারে না। আপনারা লক্ষ্য করেছেন এই ভারতের আমাদের অনেক অনেক জনগণকে হত্যা করেছে। আমাদের সেই সীমান্ত কাটাতারের দ্বারায় আমাদের ফেলানিকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। কত নিষ্ঠুর নির্মম ভাবে জাতিসংঘের সনদকে তারা উল্লঙ্ঘন করে আমাদের সেই মেয়েকে ঝুলিয়ে রাখা হয়েছে। এতে বোঝা যায় ভারত বাংলাদেশের বন্ধুরা শত্রু। গত এক নির্বাচনে ভারত যখন শেখ হাসিনা অবৈধভাবে নির্বাচন করেছিল, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে হুসাইন মোহাম্মদ এরশাদকে নির্বাচনে যেতে বাধ্য হয়েছে। এদেশে যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনে অবৈধ নির্বাচনের স্বীকৃতি দিয়েছে ভারত। পেছনের মানচিত্রে বিদেশিরা ওই নির্বাচনকে 14 সালের নির্বাচনকে স্বীকৃতি দেয়, 18 সালের মধ্যরাতে নির্বাচনকে স্বীকৃতি দেয় নাই, 7ই জানুয়ারি নির্বাচনকে স্বীকৃতি দেয়। কিন্তু ভারত ওই নির্বাচনকে স্বীকৃতি দিয়ে প্রমাণ করেছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র নয়, ভারত আমাদের শত্রু রাষ্ট্র। তাই আজকে জাতি ধর্মে নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। একদিকে দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে, আর একদিকে ভারতীয় সাম্রাজ্যবাদের হাত থেকে এই জাতিকে রক্ষা করতে হবে। এই জাতিকে রক্ষা করতে হলে জাতি ধর্ম নির্বিশেষে সবার আজকে ঐক্যবদ্ধ হবে। ঐক্যের বিকল্প নাই। তারেক রহমান কিন্তু একটা কথা বলেছেন, এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একদিকে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হবে। সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য হাজার হাজার নেতা কর্মী 15 সাল থেকে শুরু করে 15 বছরে প্রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 2000 নেতা কর্মীকে গুম করা হয়েছে। অনেক নেতা কর্মীকে ভারতে নিয়ে অগ্নিদগ্ধ করে মৃত্যু শাহাদাত বরণ করতে হয়েছে। অনেক নেতা কর্মীকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। যেমন করে আজকে ভারতে আশ্রয় দিয়েছে আমাদের খুনি শেখ হাসিনা সহ হাজার হাজার ভারতে গিয়ে হাজার হাজার দুষ্কর্মী, হাজার হাজার বাংলাদেশের হত্যাকারীরা সেখানে আশ্রয় নিয়েছে। আপনারা দেখেছেন শুধু ভারত অনেক সময় পুষব্যাক করে বাংলাদেশে
অনেক জনগণকে বাংলাদেশে ভিত্তি দিয়েছে। আজকে যদি বাংলাদেশের গণতন্ত্রের প্রতি অথবা বাংলাদেশের স্বাধীনতার প্রতি ভারতের শ্রদ্ধাবোধ থাকতো, তাহলে শেখ হাসিনাকে তারা জায়গা দিতে পারে না। তারা বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার কথা এতেই প্রমাণ হয়েছে। বাংলাদেশ আমাদের বন্ধু নয়, বাংলাদেশ আমাদের শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে।